প্রফেশনাল মুভমেন্ট সেন্সর এটা কানেকশন করে দেখাবো। কানেকশন করার আগে এটা সম্পর্কে একটু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে এটা আমরা কেন ইউজ করি। এটা ইউজ করার পিছনে অবশ্যই কারণ আছে। এটা আমরা ইউজ করি মূলত আমরা এনার্জি সেভ করার জন্য। ধরেন আমরা ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম করে যখন বের হয়ে আসলাম আমার সুইচটা মানে অন থাকলো, লাইটটা অফ করতে ভুলে গেলাম। সেন্সরটা লাগালে কি হবে, যখন বের হয়ে আসবো অটোমেটিক্যালি কিছু সময় পরে আপনার লাইটটা অফ হয়ে যাবে। এটা যে কোনো জায়গায় লাগাতে পারেন, আপনার বেডরুমে, তারপরে আপনার কিচেনে, এরপরে আপনার ওয়াশরুমে, যে কোনো জায়গায়, এভরি জায়গায় আপনি লাগাতে পারবেন। এখন এইটা কতটুকু লোড নিতে পারবে এটা একটা ব্যাপার। এখানে আমরা 3 ধরনের লাইট ইউজ করি সাধারণত। আমরা যেটা জিএলএস, জেনারেল লাইট, যেটা আমরা বাসা বাড়িতে যেগুলো সচরাচর ইউজ করি, এগুলো হলো এটা একটা সেন্সরে 1200 ওয়াট পর্যন্ত সে লোড নিতে পারবে একটা সেন্সর দিয়ে। এখন 1200 ওয়াট পর্যন্ত যদি আপনার 10টা লাইট হয় বা আপনার 50টা লাইটও যদি হয়, তাহলে সে একটা সেন্সর দিয়ে 1200 ওয়াট পর্যন্ত সে ক্যাপচার করতে পারবে। এরপর আসতেছে হলো আপনার সিএফএল, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। এটা আমরা টিউব লাইট বলে থাকি। এটা 720 ওয়াট পর্যন্ত নিতে পারবে একটা সেন্সর। এখন 720 ওয়াট হতে যতগুলো লাইট লাগে ততটা লোড সে সর্বোচ্চ নিতে পারবে। এরপর আসে এলইডি লাইট, সে নিতে পারবে 180 ওয়াট পর্যন্ত, সর্বোচ্চ 180 পর্যন্ত নিতে পারবে। একটা সেন্সর দিয়ে 180 পর্যন্ত সে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এখন আমরা এটা আনপ্যাকিং করতেছি। এই হচ্ছে আমাদের সেন্সরটা দেখতে অনেক দারুণ, একদম হোয়াইট, সাদা দেখেন। আর এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনারা যে লাক্স, সে কতটুকু রেঞ্জ নিবে, জায়গা নিবে, সেটা এটাতে ইয়া করা যায় আর কি, সিলেক্ট করে দেওয়া যায়। টাইমটা আপনি সেট করে দিতে পারবেন, কত সেকেন্ড পরে সে অফ হবে অন হবে। এইটা 360 ডিগ্রি পর্যন্ত কভার করতে পারে। এবং এর যে লেন্থ ধরবো আপনার 10 মিটার পর্যন্ত সে ক্যাপচার করবে। 10 মিটারের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে সে ওটাকে সেন্স করতে পারবে। আর এই যে এটা খোলা যায়, এটা খুলে এটা মূলত যে স্ক্রু দিয়ে, যে রয়্যাল প্লাগ আছে, স্ক্রু আছে, এটা দিয়ে আপনার সিলিং এর সাথে বা ওয়ালের সাথে এটা আটকাতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল। এখন এইটা আমি কানেকশন করে দেখাবো। এখানে দেখবেন যে আপনার 3টা ওয়্যার আছে। ঠিক আছে, এখানে 3টা পোর্ট আছে। এটা আমি ডায়াগ্রামে আপনাদেরকে দেখাবো। আমি এখন কানেকশনটা আমি করে ফেলি, এরপর আপনাদেরকে ডায়াগ্রামে বুঝিয়ে দেবো আর কি। ঠিক আছে, এই যে দেখেন আমার কাছে এখন 2টা 2 কোরের 2টা কেবল আছে। একটা হচ্ছে আপনার ইনকামিং, সেন্সরের ইনকামিং এ যাবে 2টা, আর 2টা হলো আউটগোয়িং। মানে যেটা ইনকামিং সেটা হচ্ছে আপনার একদম আমাদের সাপ্লাই ভোল্টেজ, যেটা 220 আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি, সেটা আমাদের ইনকামিং এ যাবে। এবং আউটগোয়িং যেটা, এটা এইখান থেকে আপনার বের হয়ে লাইটে চলে যাবে। ঠিক আছে, এটা একটা ইনকামিং এ যাবে, একটা আউটগোয়িং এ যাবে। আর এই যে নিউট্রাল দেখতেছেন 2টা, এই নিউট্রাল 2টা একটা পয়েন্টে যাবে, এটা শর্ট হবে। তো আমি কানেকশনটা আমি করে দেখাচ্ছি এখন আপনাদেরকে। এটা হচ্ছে আমার ইনকামিং। সো এইটা হচ্ছে আমার লোড বা আমার আউটপুট বলতে পারেন। এটা হচ্ছে আমার আউটপুট। এখানে যে বাল্বটা লাগিয়ে দিলাম, এটা আমরা বাসা বাড়িতে যে লাইটগুলো ইউজ করি সেটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখন আমি যদি পাওয়ারটা দিই, তাহলে এইখানে যদি কেউ এর সামনে দাঁড়ায়, নড়াচড়া করে, তাহলে আপনার লাইটটা জ্বলবে। আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন পাওয়ারটা দিয়ে দিছি। এই যে দেখেন আমার লাইটটা কিন্তু অফ ছিল, এখন জ্বলে গেছে।
ঠিক আছে, এই যে দেখেন আমার লাইটটা কিন্তু এখন জ্বলতেছে। ওকে, এই যে আমার লাইটটা জ্বলতেছে। আমাদের আমাদের লাইটটা অফ করো। ঠিক আছে, এখন লাইটটা জ্বলতেছে। কিছু সময় পরে দেখবেন যে এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। এই যে দেখছেন ডিয়ার ভিউ অফ হয়ে গেছিল, কিন্তু আবার যে আমি নড়াচড়া করছি সে সেন্স করছে। ওকে, তো এই ছিল আজকের এটার কানেকশন এবং অপারেশন। এখন আমি আপনাদেরকে ডায়াগ্রামটা আমি বুঝিয়ে দেবো। সো এইটা এখন আমি আপাতত সরিয়ে ফেললাম, এটা আমি সরিয়ে ফেলতেছি, আপনাদেরকে ডায়াগ্রামটা তখন বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে ডায়াগ্রামটা বোঝাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাইন, মানে আমাদের 220 লাইন। এটা হচ্ছে আমার এল, মানে যেটা লাল তার আমরা যেটা বলি, এটা হলো নিউট্রাল, কালো কালো তারটা। এই দুইটা তার আপনাদের এসে এখানে ইনকামিংয়ে ঢুকছে সেন্সরের 3টা পয়েন্ট আছে। এটা আমরা ফেজ লাগিয়ে দিলাম। এরপর নিউট্রালটা মূলত কিন্তু এখানেই আমার আসছে, এই পয়েন্টটা আসছে, এই পয়েন্টে নিউট্রালটা লাগানোর পরে এটা আমার ইনকামিং গেল 220 ভোল্ট এসি। এটা ডিসিতে ইউজ করা যাবে। এখন আমাদের লাইটে যে কানেকশনটা যাবে সেটা হচ্ছে আমার ওখানে তো আবার 2টা কেবলই যাবে। সেক্ষেত্রে আমরা এইটা হলো আমাদের হলো মানে ফেজটা, আর নিউট্রাল 2টা কেবল কিন্তু আমি এক জায়গায় কানেকশন করে দিছি। যেটা আমার লাইটে গিয়ে লাগছে ওটা নিউট্রাল এখানে লাগাইছি, এবং আমার মেইন যে সাপ্লাই ভোল্টেজ যেটা ওটা নিউট্রাল এখানে লাগাইছি, মানে এটা কমন পয়েন্ট আর কি। এখানে 2টা কালো তার এখানে লাগছে ওয়্যার। সো এখান থেকে আমার চলে গেল লাইটে, এই যে এটা ফেজ, এটা নিউট্রাল, এখানে লাগাই দিলে পরেই তখন আমার লাইটটা জ্বলতেছে। সবসময় কিন্তু জ্বলবে না, যখন ওই সেন্সরের এরিয়ার মধ্যে কেউ প্রবেশ করবে তখন। এটা হচ্ছে মুভমেন্ট সেন্সর, মানে কেউ নড়াচড়া করলে তখন সে জ্বলবে। আবার ধরেন আপনি সেন্সরের নিচে বসে আছেন কিন্তু একদম স্থির হয়ে আছেন, কোনো নড়াচড়া নেই, একদম স্থির হয়ে বসে আছেন, তাহলে কিন্তু লাইটটা আবার অফ হয়ে যাবে। আপনাকে মানে মুভমেন্ট থাকতে হবে, এই হচ্ছে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, এবং পরবর্তীতে যদি এরকম আরও কোনো ভিডিও চান তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।